নমস্কার বন্ধুরা, চলে এলাম আরেকটি ভিডিও নিয়ে। তো মালচিংয়ের যে আমার কালকে যে ভিডিও দেখিয়েছিলাম যে কিছু গাছের আমি 3 ইঞ্চি করে মাটির মিডিয়াটা ফেলে দিয়েছিলাম। এবার নতুন মিডিয়া দেবো আর তাতে কী কী খাবার দিচ্ছি সেই ভিডিও শেয়ার করতে চলেছি। চলুন তো ভিডিও শুরু করা যাক। গতকাল একটা ভিডিও করেছিলাম যে আমার যে এই যে মালচিংয়ের এই যে 3 ইঞ্চি করে 4 ইঞ্চি করে যে গ্যাপ আছে, এতে নতুন মাটি দেবো আর খাবার দেবো কী কী সেটাই দেখাবো। মালচিং বা চাপান দেখুন, তাহলে আমার এখানে মাটি রেডি হয়ে আছে, নতুন মাটি আর খাবার দিয়ে দিয়েছি এখানে হাড় গুঁড়ো, শিমকুচি, নিমকোল আর কুড়ি আর ফাঙ্গিসাইড অল্প পরিমাণে এর সাথে মিক্স করে নিয়েছি। এবার কীভাবে দেবো সেটা দেখাবো। চলুন তাহলে ভিডিও শুরু করা যাক। দেখুন, প্রথমে আমার যে যে মিশ্রণ একটা যে খাবারটা আছে, হাড় গুঁড়ো, নিমখোল, শিমকুচি আর কুড়ি আর ফাঙ্গিসাইড হালকা পরিমাণে দিয়েছি। এটা জাস্ট এতটা পরিমাণে নেবো, নিয়ে এই যে গড়ায় একদম এইভাবে 1 থেকে 1.5 মুঠো করে দিয়ে দেবো। আর এখান থেকে যে মাটি আছে, নতুন মাটি আমার, এই যে নতুন মাটি যে আজকে রোদ খাইছিলাম, ঝরাঝরা ঝুরঝুরে একদম মাটিটা, হালকা ভিজে ভাব, এটা এবার এখানে দিয়ে দেবো। দেখুন এইভাবে জাস্ট মাটিটা নতুন করে আবার দিয়ে দেবো। তো আমি এই যে খোলা রেখেছিলাম কেন, তো কালকে আমার মিডিয়াগুলো না একটু মাটির মিডিয়া খুব একটা মাটির মিডিয়া তো একটু ভিজা ভাবটা ভিজেছিল, সেই কারণে আজকে 3 ইঞ্চি থেকে 4 ইঞ্চি ডাউন করে একটু হাওয়া বাতাস খাইয়ে নিলাম আর মাটিটা একটু ঝুরঝুরে গেল, তাতে আর কি আরও ভালো হলো। আর এইভাবে সাইডটা একটু চেপে দেবো। দেখুন দেখুন 2 থেকে 3 মুঠো করে মাটি নিয়ে এই কাজটা সম্পূর্ণ হয়ে গেল। ব্যাস, কমপ্লিট। এই গাছটা আমার পুরো কমপ্লিট হয়ে গেল মালচিং করা বা চাপানো। আরও এই গাছগুলো আছে, এইগুলো সব কটা করে নেবো। চলুন তার ভিডিও দেখতে থাকুন। এই একটা গাছ নিয়ে চলে এসেছি অলরেডি, আর এটা দেখুন কীভাবে যে আমার ডরমেন্সিতে গেছে গাছটা, এইটাকেও মালচিং করে নেবো। দেখুন সেম একই, জাস্ট এতটা করে নেবো খাবার, 1.5 মুঠো করে খাবার নেবো, জাস্ট গড়াই দিয়ে দেবো। এবার মাটি দিয়ে আমি টপটাকে ভরাট করে নেবো। এটা পুরো পুরো নতুন মিডিয়া, পুরো ঝুরঝুরে নতুন মিডিয়া, 1 বছরের মাটি। এটা জাস্ট ছাতে বস্তার মধ্যে ছিল। সাইডটা চেপে দেবো। দেখুন, তো প্রতিটি গাছ আমি এভাবে করে নেবো। আর যদি আপনারা মাটির মিডিয়াতে করে থাকেন, সেম এইভাবে করে রাখবেন, অবশ্যই দেখবেন গাছ ভালো হবে, ফুলও ভালো দেবে। তো আমি এইভাবেই করছি। দেখুন এটা আমার হয়ে গেছে, এটা সাইড করে দেবো। এবার মোটামুটি আমার যা গাছ আছে সবগুলোই করে নেবো। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। দেখুন এটা হচ্ছে একটা মিনি গোলাপ, এটা ফুল হয়েছে অলরেডি, এই যেখানে একটা ফুল হয়েছে। আর এই মিনি গোলাপটাকেও সেম, জাস্ট এইভাবে 1 থেকে 1.5 মুঠো খাবার দিলেই হবে। আর জাস্ট এইভাবে এটাকে ভরাট করে দেবো। এই মাটিটা আমি কিন্তু কাল বৈকাল থেকে আজ সারাদিন রোদ খাইছিল,
রোদ খাওয়ানোর পর তবেই এই কাজটা করছি। আজকে জল দিয়ে দেবো, বৈকালে আগেগুলো কাজগুলো হয়ে গেলে জল দিয়ে দেবো হালকা পরিমাণে, জাস্ট মাটিটা যেন ভিজে আর বসে যায়। জাস্ট হাতে করে চেপে দিতে হবে, একটু টাইট করে দিতে হবে, নাহলে জল দেওয়ার সময় ফাঁপা যদি থাকে তাহলে যদি টাইট না হয় তাহলে মাটিটা আরও বসে যাবে। তো একটু বেশি করে টাইট করে দিলে সমান পরিমাণে থেকে যাবে। জাস্ট এটা হয়ে গেল আমার, এখানে রেখে দিয়ে আসি। আর একটি গাছ নিয়ে এলাম। তো যেহেতু আমি একা মানুষ, একাকি করতে হয়। আর শীতের ফুলের মধ্যে রাজ হচ্ছে গোলাপ, সবাই জানে। জাস্ট এইভাবে নিয়ে 1 থেকে 1.5 মতো, বেশি নয়। এটা আমার কিন্তু ফাঙ্গিসাইডও দেওয়া আছে অল্প পরিমাণে। ব্যাস চালিয়ে নিলাম, এবারে মাটিটা সাইড থেকে দিয়ে দেবো। তো আজকে 19 তারিখ অক্টোবরে, 18 তারিখে একটা ভিডিও করেছিলাম, এখানে করে রেখে দিয়েছিলাম একবারে। আর এই যে এরপর চলবে, এই যে মালচিং বা চাপানোর পর চলবে আমার 12:0 হিউমিক অ্যাসিড আর রুট হরমোন। এটা মোটামুটি দিন 10 দেবো, তারপর দিয়ে স্টপ করে দেবো। তারপর কাটিংয়ের একটা আবার ভিডিও নিয়ে আসবো, কীভাবে কাটিং করছি, কাটিংয়ের পর আবার কী ইউজ করছি সেটা আবার দেখাবো। মোটামুটি এটাই শেষ, আর একটা আছে, তাহলে মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। আর যেগুলো বাকি আছে সেগুলো করে নেবো। আমার সব গাছ মোটামুটি মালচিং করা রেডি। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চারদিকে গান বাজছে কালী পুজোর। তো দেখা হবে কোনো নেক্সট ভিডিও। আরও ভিডিও নিয়ে আসবো কাটিংয়ের সময়, তখন আবার একটা নতুন ভিডিও কাটিং কীভাবে করছি সেটা আবার দেখাবো। টাটা, বাই বাই।